ঠিক আছে মা, তাড়াতাড়ি চলো। দেখো মাছটা কেমন কষ্ট পাচ্ছে। বুড়ি সূর্য, সোনালি ও রূপা মিলে কথা বলা চিংড়িটাকে তাদের পুকুরে ছেড়ে দেয়। পানি পেয়ে যেন চিংড়িটা প্রাণ ফিরে পায়। ও, আমি যেন এক নতুন করে প্রাণ পেলাম। তোমাদের অনেক ধন্যবাদ আমার কথা রাখার জন্য। তোমরা আমার একটা কথা রাখবে? আমরা তো তোমাকে কিচ্ছু খেতে দেইনি চিংড়ি। আমার এখানে একা থাকতে খুব কষ্ট হবে। জঙ্গলের নদীতে আমার সাথী আছে, আমাকে আমার সাথীর কাছে দিয়ে আসবে। কাল আমরা তোমাকে তোমার সাথীর কাছে দিয়ে আসবো। আজ আমরা আসি তাহলে। শুনে খুব খুশি হলাম। আমার তো খুব ক্ষুধা পেয়েছে। কি খাবো আমি? ওটা কি আসছে পুকুরে? খাবার নাকি? খেয়ে দেখি তো একবার। বাহ, এই খাবারটা তো খুব সুন্দর খেতে। এত সুন্দর খাবার আমি আগে কখনো খাইনি। খুব ভালো লাগছে এটা খেতে। চিংড়ি আরো গোবর খায়। পরদিন সোনালি ও তার বাবা পুকুরে যায়। চিংড়ি, কোথায় তুমি? এসো এদিকে। চলো, আমরা তোমার সাথীর কাছে তোমায় দিয়ে আসছি। আমি এখান থেকে যেতে চাই না সোনালি। কি বলছোটা কি? তুমি যেতে চাও না মানে? এখানকার খাবার খুবই সুস্বাদু। এত সুস্বাদু খাবার রেখে আমি কোথাও যেতে চাই না। আমরা তো তোমাকে কিচ্ছু খেতে দেইনি চিংড়ি। কেন? ওই যে খাবার পানিতে পড়ছে। আরে, ওটা তো গোবর। আমাদের গোয়ালঘর থেকে সরাসরি পুকুরের পানিতে পড়ে। এই জন্যই তো পুকুরটাতে কেউ আসে না, আর আমরা মাছও চাষ করতে পারি না। কি কি বলছো? গোবর গোয়ালঘর থেকে আসছে মানে? গরুর মল? কিন্তু এটা খেতে তো খুব সুস্বাদু। তাই আমি এখানেই থাকতে চাই। এখানে তুমি আমার সাথীকে এনে দাও। তোমার সাথীকে আমরা নদীর পানিতে কেমন করে পাবো? এই বোতলের ভেতর নীল পানি আছে। এটা নদীর পানিতে দিলেই আমার সাথী চলে আসবে। ঠিক আছে, আমরা তবে আসি। চিংড়ির দেওয়া নীল পানির বোতল নিয়ে সূর্য আর সোনালি